17,458 নম্বর হাদিস। আপনারাও শুনেছেন, মুসনাদ আহমদের হাদিস, আপনারাও শুনেছেন হাদিসটা। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। হাদিসটা বুঝার মতো, আগে বুঝতে হবে। তো 10 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কালেমা পড়ালেন। এই লোকগুলো এসেছে খালি পেটে, গায়ে কোনো কাপড় নাই, দূর থেকে এসেছেন পায়ে হেঁটে ইসলাম গ্রহণ করার জন্য। তো 10 জনের মধ্যে 9 জনকে তিনি কি পড়ালেন? কালেমা পড়ালেন, বায়াত করালেন, আর একজনকে বাদ দিয়েছেন। তারা বলছে বায়াতা তিসআতান ওয়া আমসাকান হাযা। আল্লাহ রাসূল, ঘটনা কি? আমরা আসলাম 10 জন, 9 জনকে বায়াত করলেন, আর একজনকে কি রেখে দিলেন, কাট করে রেখে দিলেন, ঘটনা কি? অথচ সবাই ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসার জন্য কি এসেছেন। তখন রাসূল ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, তাবিজ বাঁধা আছে, যেহেতু ওকে কালেমা পড়ানো যাবে না। এই লোকের ভক্তির কোনো কমতি ছিল? হ্যাঁ, ইমানের কোনো কমতি ছিল? ও আসবে, ইসলাম গ্রহণ করবে, শুধু তাবিজ, অন্য কিছু নাই। তাও সে কি ছিল? অজ্ঞ না? সে কি জানতো যে তাবিজ থাকলে কালেমা পড়া যায় না, তাবিজ দেওয়া, সেটা কি জানতো? জানতো না। শুধু তাবিজটা আছে, অন্য কিছুই না। হাত খালাইয়া দেখো, জামার ভিতরে হাত ঢুকাতে ফাঁকা, আহা, ভিতরে হাত দিয়ে ছিঁড়ে ফেললো। বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবার তার বায়াত নিলেন। আপনি কি বলবেন? এরপরে বলছেন মানে আল্লাহ তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ বাঁধলো শরীরে, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। প্রশ্নটা আগে এসেছেন 9 জন, লোকটা অজ্ঞ, জানে না তাবিজের পরিণাম সম্পর্কে। এরপরেও আল্লাহ নবী বললেন না, যেমন একজন লোক আমাকে বলছে, কি বলছে জানেন? যে আপনি হাদিসটা বুঝেননি। কি হবে বুঝটা? আরে তখন মুসলমানই নাই মক্কায়, আর একজন লোককে আল্লাহ রাসূল কাট করে রেখে দিবেন? চিন্তা করেন, তার দরকার সংখ্যা, কি দরকার? আর আল্লাহর দরকার কি? তাওহীদ। আল্লাহর দরকার কি? তাওহীদ। আর আপনার দরকার কি? সংখ্যা। কতজন হইল? অথচ সেই যুগেই একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল কালেমা পড়াননি। আচ্ছা, এইটা নিষেধ করেছেন কি আল্লাহ নবী না আল্লাহ? আল্লাহ নিষেধ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। গায়ের মধ্যে তাবিজ আছে, এটা কি আল্লাহ রাসূল জানতেন? ফাআদখালা ইয়াদাহু, তার হাত শরীরের মধ্যে ঢুকাই দিলেন, কতা আহা, তাবিজ ছিঁড়ে ফেললেন। আপনি বুঝেন, এই হাদিস প্রমাণ করে কেউ যদি না জেনেও শিরিক করে তারও খবর আছে। এই জন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি না জেনেও শিরিক করে, এটা শিরিক সে জানে না, এরপর সে ধরা খাবে। কারণ আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এইটা আগে জানো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে জানো। আপনাদের আমি সংক্ষেপে বলছি, বর্তমান প্রেক্ষাপটে ঈমানটাকে খালেস রাখাটা কত বিপদ।